নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক ইংরাজির গ্রামার, টেক্সচুয়াল গ্রামার, যেটা স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের। সেখান থেকে ভয়েস চেঞ্জ আজ প্র্যাকটিস করাবো তোমাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী পরীক্ষা উচ্চ মাধ্যমিক যেটা এগিয়ে আসছে সামনে, সেটাকে মাথায় রেখে আরও এই ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এরকম ভিডিও সিরিজ ক্রমশ আসতেই থাকবে। এবং যারা ভয়েস চেঞ্জ বা ইংরেজি গ্রামার নিয়ে বেশি ইন্টারেস্টেড, তারা এই ভিডিওটি খুব যত্ন সহকারে দেখতে থাকো। খুবই শেখার বিষয় তোমাদের কাছে উপস্থাপিত হবে। সরাসরি স্ক্রিনে চোখ রাখো। দেখো প্রথম প্রশ্নটা, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এটা দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভ ভয়েসে আছি। তাহলে ভয়েস চেঞ্জে যেটা প্রথম দেখতে হয় সেটা হচ্ছে যে টেন্স কি আছে। টেন্স দেখো প্রেজেন্ট আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে বোঝাই যাচ্ছে। এরপর দেখতে হবে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট দেখো অ্যাডভার্সিটি, এবং তারপর হচ্ছে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে এই গোটাটা, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ শব্দ বা বাক্য বেশি দেখে লাভ নেই, কনসেপ্টটাকে ধরে রাখবে বেসিক জিনিসটা, তাহলেই ভয়েস চেঞ্জ অত্যন্ত সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে যদি অবজেক্ট হয় তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে, প্রথমে বসবে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে। দেখো কীভাবে উত্তরটা আমি করেছি। Opportunities for introspection are always presented by adversity. এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং যেটা বাই আছে এটা বাই হবে এনওয়াই হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়েছে। তোমরা সবাই জানো একটা বাই আসবে সাবজেক্টের আগে। নেক্সট দেখো, মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। এই বাক্যটার সাবজেক্ট রয়েছে মেনি অফ দেম এবং অবজেক্ট রয়েছে বাউলস অফ ওয়াটার, এবং অফার্ড এই যে ভার্বটা এটা ইন্ডিকেট করছে পাস্ট টেন্সে, অর্থাৎ এখানে পাস্ট টেন্সের ফর্ম হবে। এই বাউলস অফ ওয়াটারটা আগে চলে আসবে, টু মাই ফাদার অ্যাজিটিভ যেমন আছে তেমনই থেকে যায়, ওটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কীভাবে উত্তরটা হচ্ছে দেখো, বাউলস অফ ওয়াটার ওয়ার অফার্ড যেহেতু পাস্ট টেন্সে টু মাই ফাদার বাই মেনি অফ দেম, খুব সহজ। নেক্সট দেখো, they look for someone to help them। এটাও খুব সহজই আছে, they look for someone to help them, help them to help them, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, এটা যেমন তেমনই আছে। লুকটা দেখা যাচ্ছে প্রেজেন্ট টেন্সে হচ্ছে, সুতরাং এটার বিন্যাস ভয়েস চেঞ্জে প্রেজেন্ট টেন্স উপরে হবে। এটা সাবজেক্ট, দেখো উত্তরটা কিভাবে করা হয়েছে, someone is looked for to help them। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে লুক ফরটা একসাথেই থাকবে, কারণ লুক ফর মানে খোঁজা, এখানে এটা একটা ফ্রেজাল ভার্ব, ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে হয়ে গেছে ফ্রেজাল ভার্ব, সুতরাং এটা একসাথে হবে, এটা মনে রাখতে হবে এখানে। নেক্সট দেখো, I was totally convinced that they reached God। এখানে একটা জিনিস দেখো ভয়েস চেঞ্জে, এখানে দেখো এখানে স্ট্রাকচারটা দিয়েছে ওয়াজ কনভিন্সড। এই ওয়াজ কনভিন্সড দেওয়ার অর্থই হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে, এবং ভয়েস চেঞ্জটা মূলত এই অংশটাতেই হবে, তার পরেরটা কিছু চেঞ্জ হবে না, যেমন কার তেমন থেকে যাবে। আই ওয়াজ কনভিন্সড এটা কিভাবে করা যাবে, এটাকে ইট আনতে হবে সাবজেক্ট, অবজেক্টটাকে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। ইট টোটালি কনভিন্সড মি দ্যাট, আইটা মি হয়ে গেছে, দে রিচড গড। খুব সহজ, শুধু এই জায়গাটাও চেঞ্জ হবে। নেক্সট দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। এখানেও দেখো স্ট্রাকচারটা ওয়াজ ক্যারিড, প্যাসিভ স্ট্রাকচার, অর্থাৎ প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে, এবং এই অংশটাই পরিবর্তিত হবে, বাকি অংশ কোনো পরিবর্তিত হবে না। ওয়াজ দেন ক্যারিড, মানুষ ক্যারিড করেছে, ক্যারিড কারা করেছে এই জলটাকে, পিপল, তাহলে পিপলটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে পিপল যেহেতু পাস্ট টেন্সে আছে ক্যারিড হয়ে যাবে, দেন ক্যারিড দিস ওয়াটার ফর ইনভ্যালিডস। একদম সহজে বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেবো এবং বোঝানোর চেষ্টা করব।
নেক্সট দেখো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। এটা তো অত্যন্ত সহজই মনে হচ্ছে। ভার্ব আছে দেখো, আস্ক পাস্ট টেন্সে রয়েছে, মাই ফাদার অবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট। অ্যাবাউট রিলিভেন্স অফ প্রেয়ার, এটা নিয়ে কোনো ভাববার বিষয় না, এটা কোনো চেঞ্জ হবে না, যেমনকার তেমন থেকে যাবে। দেখো কিভাবে উত্তরটা লিখেছি, মাই ফাদার ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার বাই মি, আইটা অবজেক্টে মি হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ছোট্ট মিস্টেক আছে, শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে, যেটা দেওয়া নেই, এটা একটু তোমরা ঠিক করে নেবে। এখানে জিজ্ঞাসা চিহ্ন বলবে শেষটায়। একটা প্রশ্নবোধক বাক্যের পেয়ে যেটা দিয়েছে, মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা দেখতেই পাচ্ছ, টেন্সের গঠন প্রেজেন্ট টেন্সে। হোয়াইটা প্রথমে আছে, ওটা যেমনকার তেমন বসে যাবে। সে দিস, এই অংশটা, ইউ দিস, এইটাতে হচ্ছে তোমার ভয়েস চেঞ্জটা ঘটবে, এই দিসটা যাবে ওখানে। দেখো কিভাবে হয়েছে, হোয়াই ইজ দিস নট said to the people who come to you for help and advice। বুঝতে আশা করি অসুবিধা হয়নি। এইখানে সেটা হচ্ছে অবজেক্ট, যেটা এখানে সাবজেক্ট হচ্ছে, প্রশ্নবোধক বাক্য সেখানে হেল্পিং ভার্ব ইজ, যেটা সেটা সাবজেক্টের আগে চলে যাচ্ছে, আর সেড দ্য থার্ড ফর্ম সেড হয়ে যাচ্ছে, আর ইউটা বা ইউ লেখার দরকার নেই, এটা যেমনকার তেমন থেকে যাচ্ছে। নেক্সট দেখো, হি পজেসড গ্রেট ইননেট উইজডম। পজেস গ্রেট উইজডম হচ্ছে পাস্ট ফর্মে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে এটা গোটাটাই হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে। দেখো কিভাবে লিখেছি, গ্রেট ইননেট উইজডম ওয়াজ পজেসড বাই দেম, খুব সহজ। নেক্সট দেখো, শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। দেখতেই পাচ্ছ এটা পাস্টে রয়েছে, এবং কি প্লেস করবে সেটাও দিচ্ছে, এ ব্যানানা লিফ, ব্যানানা লিফ বিফোর মি, এটা যেমনকার তেমন থাকবে, কোনো চিন্তার নেই। উড প্লেস, এটা হচ্ছে সাবজেক্ট সিটা। তাহলে দেখো কি হবে, এই যে অবজেক্ট এ ব্যানানা লিফ, এটা সাবজেক্ট হয়ে যাবে, এ ব্যানানা লিফ উড বি প্লেসড বিফোর মি বাই হার, সেটা হার হবে, আমরা জানি সেটা সাবজেক্ট, এটা হার হয়ে যাবে। নেক্সট দেখো, হি পুট হিজ হ্যান্ড অন মাই সোলজার্স। অন মাই সোলজার্স যেটা আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটার সঙ্গে ভয়েস চেঞ্জের কোনো সম্পর্ক নেই। এইখানটা দেখো কি হবে, অবজেক্ট এবং সাবজেক্ট, সাবজেক্ট পুট আছে, হিজ হ্যান্ড এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। দেখো কি বলছে উত্তরটা, হিজ হ্যান্ডস, হ্যান্ডস হয়ে গেছে, এটা হ্যান্ড হবে, এটা হ্যান্ডস জুড়ে ওয়্যার করা হয়েছে, যদিও প্রশ্নে হ্যান্ড দেওয়া আছে, তো হ্যান্ড যদি হয় তাহলে এটা ওয়াজ হবে, নাহলে হ্যান্ডস হলে ওয়্যার হবে। পুট অন মাই সোলজার্স, খুব সহজ। আচ্ছা, এই কটাই ছিল। সকলকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে দেবে। এরকম ভিডিও আনতে আমি মোটিভেশন পাবো। তোমাদের পরীক্ষা বা গ্রামারের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।